আসসালামু আলাইকুম। আমি সামিয়া। নাটক সিরাজউদ্দৌলার চতুর্থ অঙ্ক প্রথম দৃশ্য। সময় ১৭৫৭ সাল ২৯ জুন। স্থান মির্জাফরের দরবার। শিল্পবৃন্দ মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে: রাজবল্লভ, জগৎ শেঠ, নকিব, মির্জাফর, ক্লাইভ, ওয়াটস, কিলপ্যাট্রিক, উমিচাঁদ, প্রহরী, মিরন, মোহাম্মদী বেগ। রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুল্লভ সহ অন্যান্য আমির উমরা সহ দরবারের আসীন। দরবারের কক্ষ এমন আনন্দ কোলাহলে মুখর যে সেটাকে রাজদরবারের পরিবর্তে নাচ গানের মজলিস বললেও ভেবে নেওয়া যেতে পারে। রাজবল্লভ: কই, আসর জুড়িয়ে গেল যে, নতুন নবাব সাহেবের দরবারে আসতে এত দেরি হচ্ছে কেন? জগৎ শেঠ: ঢাল তলোয়ার ছেড়ে নবাবের লেবাস নিচ্ছেন খাঁ সাহেব, একটু দেরি তো হবেই। তাছাড়া চুলের নতুন খেজাব, চোখে সুরমা, দাড়িতে আতর, এসব তাড়াহুড়ার কাজ নয়। রাজবল্লভ: দর্জি নতুন পোশাকটা নিয়ে ঠিক সময়ে পৌঁছেছিল কে না কে জানে। জগৎ শেঠ: না না, সে ভাবনা নেই। নবাব আলীবর্দী ইন্তেকাল করার আগের দিন থেকেই পোশাকটি তৈরি। আমি ভাবছি সিংহাসনে বসবার আগেই খাঁ সাহেব সিরাজউদ্দৌলা হারেমে ঢুকে পড়লেন কিনা। রাজবল্লভ: তবেই হয়েছে। বেসুমার হুর গেলমানদের বিচিত্র ওড়নার গোলকধাঁধা এড়িয়ে বার হয়ে আসতে খাঁ সাহেবের বাকি জীবনটাই না খতম হয়ে যায়। নকিবের ঘোষণা। নকিব: সুবে বাংলার নবাব দেশবাসীর ধন দৌলত জান সালমাতের জিমদার মীর মোহাম্মদ জাফর আলী খান দরবারের তফসির আসছেন। হুঁশিয়ার। মির্জাফরের প্রবেশ, সঙ্গে মিরন। সবাই সসম্ভ্রমে উঠে দাঁড়ালো। মির্জাফর ধীরে ধীরে সিংহাসনের কাছে গেলেন। একবার আড়াআড়িভাবে সিংহাসনটা প্রদক্ষিণ করলেন। তারপর একপাশে গিয়ে একটা হাতল ধরে দাঁড়ালেন। দরবারের সবাই কিছুটা বিস্মিত। রাজবল্লভ সিংহাসনের দিকে এগিয়ে ইঙ্গিত করে: আসন গ্রহণ করুন সুবে বাংলার নবাব, দরবার আপনাকে কুর্নিশ করার জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছে। মির্জাফর চারিদিক তাকিয়ে: কর্নেল সাহেব এসে পড়লেন বলে। জগৎ শেঠ: কর্নেল সাহেব এসে কোম্পানির পক্ষ থেকে নজরানা দেবেন তো সে দরবারের নিয়ম। মির্জাফর: হ্যাঁ, উনি এক্ষুনি আসবেন। রাজবল্লভ ঈষৎ সহিষ্ণু: কর্নেল সাহেব আসা অবধি দেশের নবাব সিংহাসনের হাতল ধরে দাঁড়িয়ে থাকবেন নাকি? নকিবের ঘোষণা। নকিব: মহামান্য কোম্পানির প্রতিনিধি কর্নেল রবার্ট ক্লাইভ বাহাদুর, দরবার হুঁশিয়ার। ক্লাইভের প্রবেশ, সঙ্গে ওয়াটস, কিলপ্যাট্রিক। গোটা দরবার সমন্ত্র। মির্জাফরের মুখ আনন্দে ভরে উঠল। ক্লাইভ: লং লিভ জাফর আলী খান, বাট হোয়াট ইজ দিস? নবাব আসনের পাশে দাঁড়িয়ে আছেন, ইনি কি নবাব না ফকির? মির্জাফর বিনয়ের সঙ্গে: কর্নেল সাহেব হাত ধরে তুলে না দিলে আমি মসনদে বসব না। ক্লাইভ প্রচণ্ড বিস্ময়ে: হোয়াট, দিস ইজ ফ্যান্টাস্টিক, আই মাস্ট সে। আপনি নবাব, এ মসনদ আপনার, আপনি তো, আপনার রায়াত আপনাকে নাজরানা দেবে। মির্জাফর বেঈমান নয় কর্নেল সাহেব, বাংলার মসনদের জন্য আমি আপনার কাছে ঋণী। সে মসনদে বসতে হলে আপনার হাত ধরেই বসব, তা না হলে নয়। ক্লাইভ ওয়াটসকে নিচু স্বরে: নো ক্লাউন উইল এভার বিট হিম। দরবারের উদ্দেশ্যে: আমাকে লজ্জায় ফেলেছেন নবাব জাফর আলী খান। আই অ্যাম কমপ্লিটলি ওভারওয়েলমড। বুঝতে পারিছেন কি করা দরকার। এগিয়ে গিয়ে মির্জাফরের হাত ধরল, তাকে সিংহাসনে বসিয়ে দিতে দিতে: জেন্টলম্যান, আই প্রেজেন্ট ইউ দ্য নিউ নবাব, হিজ এক্সেলেন্সি জাফর আলী খান। আপনাদের নতুন নবাব জাফর আলী খানকে আমি মসনদে বসিয়ে দিলাম। মে গড হেল্প মি অ্যান্ড হেল্প ইউ অ্যাজ ওয়েল। ওয়াটস, কিলপ্যাট্রিক। হিপ হিপ হুররে। মির্জাফরের মসনদে বসলেন। দরবারের সবাই কুর্নিশ করল। ক্লাইভ: আপনাদের দেশে আবার শান্তি আসলো।
কিলপ্যাট্রিকের কাছ থেকে একটি সুদৃশ্য তোড়া নিয়ে নবাবের পায়ে রাখল ক্লাইভ। কোম্পানির তরফ থেকে আমি নবাবের নাজরানা দিলাম। ওয়ার্ডস কিলপ্যাট্রিক, লং লিভ নবাব জাফর আলী খান। একে একে অন্যরা নাজরানা দিয়ে কুর্নিশ করতে লাগলো। হঠাৎ পাগলের মতো চিৎকার করতে করতে উমিচাঁদের প্রবেশ। দৌড়ে ক্লাইভের কাছে গিয়ে, উমিচাঁদ, আমাকে খুন করে ফেলো, আমাকে খুন করে ফেলো। ক্লাইভের তলোয়ারে খাপ টেনে নিয়ে নিজের বুকে ঠুকতে ঠুকতে, খুন করো, আমাকে খুন করো। মির্জাফর, কি হয়েছে, ব্যাপার কি? উমিচাঁদ, ও সব বেঈমান, বেঈমান। না, আমি আত্মহত্যা করব। নিজের গলা সপলে চেপে ধরল। গলা দিয়ে ঘড়ঘড় আওয়াজ বেরোতে লাগলো। ক্লাইভ সবলে তার হাত ছড়িয়ে ঝাঁকুনি দিতে দিতে, ক্লাইভ, হ্যাভ ইউ গন ম্যাড? উমিচাঁদ, ম্যাড বানিয়েছেন, এখন খুন করে ফেলো, দয়া করে খুন করো কর্নেল সাহেব। ক্লাইভ, ডোন্ট বি সিলি, কি হয়েছে তা বলো। উমিচাঁদ, আমার টাকা কোথায়? ক্লাইভ, কিসের টাকা? উমিচাঁদ, দলিলে সই করে দিয়েছিলে সিরাজউদ্দৌলা হেরে গেলে আমাকে 20 লক্ষ টাকা দেওয়া হবে। ক্লাইভ, কোথায় সে দলিল? উমিচাঁদ, তোমরা বিচার করো। দৌড়ে সিংহাসনের কাছে গিয়ে, আপনি বিচার করুন, আপনি নবাব, সুবিচার করুন। ক্লাইভ, আমি এর কিছুই জানি নে। উমিচাঁদ, তা জানবেন কেন সাহেব? নবাবের রাজকোষ বাটোয়ারা করে তোমার ভাগে পড়েছে 21 লক্ষ টাকা। সকলের ভাগে অংশ মতো কিছু না কিছু পড়েছে, শুধু আমার বেলাতে। ক্রন্দন। ক্লাইভ সবলে উমিচাঁদের বাহু আকর্ষণ করে, ইউ আর ড্রিমিং উমিচাঁদ, তুমি খোয়াব দেখছ? উমিচাঁদ, খোয়াব দেখেছি, দলিলে পরিষ্কার লেখা 20 লক্ষ টাকা পাবো, তুমি নিজেই সই করেছ। ক্লাইভ, আমি সই করলে আমার মনে থাকতো, তোমার বয়স হয়েছে, মাথায় গোলমাল দেখা দিয়েছে, এখন তুমি কিছুদিন তীর্থ করো, ঈশ্বরকে ডাকো, মন ভালো হবে। উমিচাঁদকে কিলপ্যাট্রিকের হাতে দিয়ে দিল। সে তাকে বাইরে টেনে নিয়ে গেল। উমিচাঁদ চিৎকার করতে লাগলো, আমার টাকা, আমার টাকা। ক্লাইভ, উমিচাঁদের মাথা খারাপ হয়েছে। ইয়োর এক্সিলেন্সি মে ফরগিভ আস। জগৎ শেঠ এমন শুভ দিনটা থমথমে করে দিয়ে গেল। ক্লাইভ, ভুলে যান, ও কিছু নয়। নবাবের দিকে ফিরে, আমার মনে হয় আজ প্রথম দরবারে নবাবের কিছু বলা উচিত। রাজবল্লভ, নিশ্চয়ই। প্রজা সাধারণ আশ্বাসে আবার নতুন করে বুক বাঁধবে। রাজকার্য পরিচালনায় কাকে কি দায়িত্ব দেওয়া হবে তাও মোটামুটি তাদেরকে জানানো দরকার। মির্জাফর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে পাগড়ি ঠিক করে, আজকের এই দরবারে আমরা সরকারি কাজ আরম্ভ করার আগে কর্নেল সাহেবকে শুকরিয়া জানাচ্ছি তার আন্তরিক সহায়তার জন্য। বিনিময়ে আমি তাকে ইমান দিচ্ছি বার্ষিক 4 লক্ষ টাকা আয়ের জমিদারি 24 পরগনার স্থায়ী মালিকানা। ওয়াটস ও কিলপ্যাট্রিক একসঙ্গে, হুররে! ক্লাইভ হাসি মুখে মাথা নোয়ালো। মির্জাফর, দেশবাসীকে আমি আশ্বাস দিচ্ছি যে তাদের দুর্ভোগে অবসান হয়েছে। সিরাজউদ্দৌলার অত্যাচারের হাত থেকে তারা নিষ্কৃত পেয়েছেন। এখন থেকে কারো শান্তিতে আর কোনো রকম বিঘ্ন ঘটবে না। প্রহরীর প্রবেশ। প্রহরী, সেনাপতি মীর কাসেমের দূত। মির্জাফর, হাজির করো। বসলেন। দূতের প্রবেশ। মিরন দ্রুত তার কাছে এগিয়ে গেল। মিরনের হাতে পত্র প্রদান। মিরন পত্র খুলে উল্লসিত হয়ে উঠল। মিরন, পলাতক সিরাজউদ্দৌলা মীর কাসেমের সৈন্যদের হাতে ভগবানগোলায় বন্দী হয়েছে, তাকে রাজধানীতে নিয়ে আসা হচ্ছে। মির্জাফরের হাতে পত্র প্রদান। ক্লাইভ, ভালো খবর, উই ক্যান ফিল রিয়েলি সেফ নাও। মির্জাফর, কিন্তু তাকে রাজধানীতে নিয়ে আসবার কি দরকার? বাইরে যে কোনো জায়গায় আটকে রাখলেই তো চলতো। ক্লাইভ রুখে উঠল, নো ইয়োর অনার, এখন আপনাকে শক্ত হতে হবে। শাসন চালাতে হলে মনের দুর্বলতা রাখলে চলবে না। আপনি যে শাসন করতে পারেন, শাস্তি দিতে পারেন,
দেশের লোকের মনে সে কথা জাগিয়ে রাখতে হবে এভরি মোমেন্ট। কাজেই সিরাজউদ্দৌলা শিকল বাঁধা অবস্থায় পায়ে হেঁটে সবার চোখের সামনে দিয়ে আসবে জাফরগঞ্জের কায়েতখানায়। কোনো লোক তার জন্য এতটুকু দয়া দেখালে তার গর্দান যাবে। এখন মসনদের মালিক নবাব জাফর আলী খান। সিরাজউদ্দৌলা এখন কয়েদি, ওয়ার ক্রিমিনাল। তার জন্য যে সিম্পাথি দেখাবে সে ট্রেটার, আর আইনের ট্রেটারের শাস্তি মৃত্যু। অ্যান্ড দ্যাট ইজ হাউ ইউ মাস্ট রুল। মির্জাফর, আপনারা সবাই শুনেছেন আশা করি, সিরাজকে বন্দি করা হয়েছে। যথাক্রমে তার বিচার হবে। আমি আশা করি কেউ তার জন্য সহানুভূতি দেখিয়ে নিজের বিপদ টেনে আনবেন না। ক্লাইভ, ইয়েস। তাছাড়া মুর্শিদাবাদের রাজপথ দিয়ে যখন তাকে সোলজার টানতে টানতে নিয়ে যাবে তখন রাস্তার দুধার থেকে অর্ডিনারি পাবলিক তার মুখে থুতু দেবে। দে মাস্ট সিপ্ট অন হিজ ফেস। মির্জাফর, অতটা কেন? ক্লাইভ, আমি জানি হি ইজ এ ডেথ হর্স, কিন্তু এটা না করলে লোকে আপনার ক্ষমতা দেখে ভয় পাবে কেন? পাবলিকের মনে ট্রেজার জাগিয়ে রাখতে পারাটাই তো শাসন ক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন। মির্জাফর মসনদ থেকে নেমে দাঁড়াতেই দরবারে কাজ শেষ হলো। নবাব দরবার থেকে বেরিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে প্রধান আমোত্তরায় এবং তার পেছনে অন্য সকলে। মঞ্চের আলো আস্তে আস্তে ক্ষীণ হয়ে গেল, কিন্তু প্রেক্ষাগৃহ অন্ধকার। ধীরে ধীরে মঞ্চে অনুজ্জ্বল আলো জ্বলে উঠল। কথা বলতে বলতে ক্লাইভ এবং মীরনের প্রবেশ। ক্লাইভ, আজ রাতে কাজ সারতে হবে, এসব ব্যাপারে চান্স নেওয়া চলে না। মীরন, কিন্তু হুকুম দেবে কে? আব্বা রাজি হলে না। ক্লাইভ, রাজবল্লভকে বলো। মীরন, তিনি নাকি অসুস্থ, তার সঙ্গে দেখা করাই গেল না। ক্লাইভ, দেন? মীরন, রায়দুর্লভ, এয়ারলুথ খা, ওরা রাজি হলো না। ক্লাইভ, তাহলে আমাকে সেটা করতে হবে। মীরন, প্রহরীরা আমার হুকুম শুনবে কেন? ক্লাইভ, তোমার নিজের হাতেই সিরাজউদ্দৌলাকে মারতে হবে, ইন ইওর ওন ইন্টারেস্ট। সে বেঁচে থাকতে তোমার কোনো আশা নেই। নবাবী মসনদ তো পরের কথা, আপাতত হোয়াট অ্যাবাউট দ্য লাভলি প্রিন্সেস লুৎফুন্নেসা তোমার কাছে ধরা দেবে কেন সিরাজউদ্দৌলা জীবিত থাকতে? মীরন, আমি একজন লোকের ব্যবস্থা করেছি, সে কাজ করবে, কিন্তু তোমার হুকুম চাই। ক্লাইভ, হোয়াট এ পিটি, হাওয়ার্ড ক্লারা পর্যন্ত তোমার কথা বিশ্বাস করে না। ইনি ওয়ে, ডাকো তাকে। মীরন বেরিয়ে গেল এবং মোহাম্মদী বেগকে নিয়ে ফিরে এলো। ক্লাইভ, একে? মীরন, মোহাম্মদী বেগ। ক্লাইভ, তুমি রাজি আছো? মোহাম্মদী বেগ, 10,000 টাকা দিতে হবে, 5,000 টাকা অগ্রিম। ক্লাইভ, এগ্রিড। মীরনকে, ওকে টাকাটা এক্ষুনি দিয়ে দাও। মীরন এবং মোহাম্মদী বেগ বেরুবার উপক্রম করল। ক্লাইভ, দেয়ার মে বি ট্রাবল, অবস্থা বুঝে কাজ করো, বি কেয়ারফুল। কাজ হতে হলেই তো আমাকে খবর দেবে। যাও। ওরা বেরিয়ে গেল। ক্লাইভের মুখটা কঠিন হয়ে উঠল। বাঁ হাতের তালুতে ডান হাতের মুঠো নিয়ে আঘাত করে বলল, ইট ইজ এ মাস্ট। দৃশ্যান্তর।